এসো আবার, টাটা। সাবধানে যেও। হ্যাঁ, আমি বারান্দায় যাচ্ছি। হ্যাঁ, টাটা। আর দেখো এখানে বাপি যাওয়ার পর লিটারালি আমার একটু ঘুম আসছিল না। 3টে অবধি আমি এমনিই বসেছিলাম ভূতের মতন। খুব ভালো লাগছিলো, বেশ ঠান্ডা ঠান্ডা, একটু পাখিও ডাকছিল। আমাদের এই বাড়িতে নিয়ম কি বলতো, যে লাস্টে ঘুম থেকে উঠবে সেই বিছানাপত্র সব গোছাবে, সেটা আমার বিয়ের আগের থেকেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমার সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো। ইফ ইউ নিউ হিয়ার, আই এম নিকিতা। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো, এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনটাকে অন করো, যাতে থেকে আমি নেক্সট ভিডিও আপলোড করে তোমাদের পরে নোটিফিকেশনটা চলে যায়। আর যেমন তোমরা দেখতে পেলে বাপি রাত্রেবেলা কোথাও গেল। হ্যাঁ, বাপি গেল হচ্ছে গুজরাট কিছু বিজনেসের কাজের জন্য। বাপি 4-5 দিন পরে আসবে, আর 4-5 দিন আমি এই বাড়িতেই থাকবো। আমি আগের দিন রাত্রেবেলা চলে এসেছিলাম। বাপি বেরিয়েছে রাত্রি 2টোর সময়, আসলে না 5টার সময় ফ্লাইট, কিন্তু এই কাঁচাপাড়া থেকে এয়ারপোর্ট যেতে যেতে তোমার 2 ঘন্টা তো লেগেই যায়। তাই জন্য 2টোর সময় বেরিয়েছে, 4টের সময় পৌঁছাবে। আর ওখানে তো সিস্টেম চালুই থাকে, ওই সব করতে করতে 5টা বেজে যাবে। তো হয়তো এখন পৌঁছেও গেছে, এখন 11টা মতন বাজে, কিন্তু এখনও ফোন করেনি। ফোন হয়তো একটু পরেই আসবে। আর দেখো পিছনের ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাপি আর আমার ফটো। আমি যখন ক্লাস 1-2 পড়তাম তখনকার ফটো। আমি তখন মিমির বিয়েতে মনে হয় ফটোটা তোলা হয়েছিল, তাই বড় করে বাঁধানো আছে একটা। এটা আমারই ঘর বানিয়েছিল এই বাড়িতে, তাই জন্য আমার ঘরে আমার ফটো, বোনের ঘরে মা আর বোনের ফটো আছে, আর বাপি মার ঘরে মা বাপির ফটো। আমি এবার তো ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে তো বুঝতে পারছো ফুলে ফুলে আছে। এখন বাজে 11টা, কটা বাজে এখন? হ্যাঁ, এখন বাজে 10টা 2 মতন। তো আজকে যাব ভাবছি একটু কলেজে যাওয়ার আছে। আমার না এক্সাম একটা বাকি আছে, আমার জুনেই হয়ে যেত। কী বলতো, জুনে না একটা সিট পাওয়া যাচ্ছিল না এক্সামে, তাই জন্য ওটা একটা ঝুলে আছে, ওটা দিতে হবে ডিসেম্বরে। তো ওটারই অ্যাসাইনমেন্ট জমা করতে যেতে হবে কলেজে। ভাবছি প্রথমে ভেবেছিলাম একাই যাবো, এখন বলছে যে মাও আসবে আমার সাথে, তাই মাকে নিয়েই যাবো। তাহলে সারাদিন কী করছি কিছু সবটাই ব্লগে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থাকো। চলো, সানগ্লাস নিয়ে আসো, আরো টোটো করে যাবো আমার সানগ্লাস। আমার কলেজটা হলো নৈহাটি আরবিসি কলেজ। প্রথমে ভেবেছিলাম ট্রেনে করেই যাবো, তারপর মা বললো না টোটো করেই চল, এখন অফিস টাইম তো ট্রেনে অনেক ভিড় হবে, তাই আমরা টোটো করেই গেলাম। গিয়ে আগের থেকে হ্যাঁ চলো। না ওখান থেকে ধরে নেবো একটু আগে। ওরা জমা দিচ্ছে, তো আমরা জিজ্ঞাসা করেছিলাম কিসে, তারপর সিগনো অ্যাসাইনমেন্ট, তারপর ওখানে জমা দিয়ে চলে এসেছি। আর তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি লোকও ছিল না। ভিড় ছিল বলো? না এখন তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমরা দুজন যাচ্ছি এখন স্টুডিওতে। আগে থেকে কিছু প্ল্যান নিয়ে ছিল না যে আমরা স্টুডিওতে যাবো, তো ভাবলাম নৈহাটি যখন এসেছি আর তাড়াতাড়ি আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি স্টুডিও থেকে একবার ঘুরেই যাই। অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো। দেখিনি, দাঁড়াও একটু। বাইকটা সুন্দর না?
খোলো দেখে একটা না, অনেক কালার আছে। কত করে এগুলো? 899। পছন্দ হয়েছে ওটা? এটা দেখো, এটা তুমি ইউজ করেও দেখতে পারো, বুঝছো তো? বেশি 79 লিপ গ্লস তো এগুলো সব ইউজ করে দেখতে পারবা এখানে, যেগুলো আগে যেগুলো আছে। এটা সুন্দর, এটা স্পার্কেল লাগা বলো। এই কালারটা দেখো, হ্যাঁ এই কালারটা। হ্যাঁ আইলাইনার জানি না গো, আমি ইউজ করিনি কখনো। নিয়ে দেখতে পারো একটা ব্লু আইলাইনার, ভালো লাগে। উপরের ফ্লোরেও কালেকশনটা হিউজ, নিচের থেকে উপরের ফ্লোরের কালেকশনটা বেশি ভালো লাগছে। নিচে তো সব এখন উইন্টার কালেকশন। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু অনেকগুলো মেকআপ নিয়ে ফেলেছি আমি। এগুলো বাচ্চারা দেখো, বোনের জন্য কিছু পছন্দ হয় নাকি? এগুলো একদম কুটি বাচ্চা। দেখো এই টপটা, হ্যাঁ এটা সুন্দর গো। এই দুটো দেখো ভালো লাগছে না? লালটা না আমার অত ভালো লাগছে না, কাপড়টা একটু কমফোর্টেবল না। আমার এইটার কাপড়টা খুব কমফোর্টেবল লেগেছে, আমি ভাবছি যে এটাই নেব। বাড়িতে আসার পর না আমি খেয়েতে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল 4টের মতো, আর আমি ভাবলাম যে আমি ভিডিও থেকে কী কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে দেখাই এই নেল পলিশ, এই যে এই 4টে নেল পলিশ খুব রিজনেবল প্রাইসে পেয়েছি। দেখো এই শেডটা, মানে এটা কী বলতো, একটু চিকিমিকি, একটু নেল পলিশের উপর থেকে লাগালে একটু চিকিমিকি শাইন দেবে এই নেল পলিশটা। আর এটা এক কালার, মানে এটা আগে পরে তারপর এটা পরতে হবে, মানে এটা একটু চিকচিকি, বুঝছো? আর প্রত্যেকটা নেল পলিশ আর 79 রুপিস করে নিয়েছে। এই কালারটা দেখো, এই কালারটাও খুব সুন্দর, অ্যান্ড 79 করে নিয়েছে পুরো। এটাও খুব সুন্দর, একটা গোল্ডেন শিমারি শেড, চকলেটও আছে আবার। তো এখানে দুটো ফাউন্ডেশন নিয়েছি, মানে আমাদের স্কিন টোনেরই। এটা ক্রিমি অ্যালমন্ড, এটা টেনে খুলতে হয়, প্রথমে খুলতে পারছিলাম না। আর এই দেখো ফাউন্ডেশনের শেডটা হাতে আমি তোমাদের ইউজ করে দেখাই একটু, মানে প্রচণ্ড ভালো লেগেছে আমার। এটা ক্রিমি একটা শেড, বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি এটা তোমাদের একটা টিউটোরিয়ালে শেয়ার করে দেবো যে কীরকম ফাউন্ডেশনটা। আমার তো খুব ভালো লেগেছে, আমি মানে ইউজ করেই এসেছিলাম। তো বাড়ি এসে অনেকক্ষণ শাইনটা ছিল, আমি তারপর মুখটা ধুয়ে নিয়েছি, তারপর আমি যাই না, এবার ইউজ করে দেখতে হবে। তারপরে কিনেছি এই
এই লিপস্টিক শেডটা আমার অনেক ভালো লেগেছে। আমার না কি বলতো আবার মানে ডিপ কালারটা পছন্দ হয় না, একটু লাইট লাইট শেডসের হবে। কালারটা হলো এই যে এটা, দেখতে পেয়েছো? দেখা কেন যায় না? এই যে একটু হালকা চেরি পিঙ্ক কালারের, নিউডসের মধ্যেই আসে। আর আমি নিয়েছি এটা, এই যে কী বলে, এটাও একটা লিপস্টিক, ছিঁড়ে ফেললাম, দাঁড়াও। এইগুলো সব 75 রুপিস করেই নিয়েছে। আসলে অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে ল্যাকমিগুলো 300 350 এক একটা লিপস্টিকের দাম। আর ভিডিওতে কী বলো তো, কোয়ালিটিটাও খুব সুন্দর আর প্রাইসটাও খুব রিজনেবল। 300 টাকায় 3টে লিপস্টিক হয়ে যাচ্ছে। একটা এটার কালারটা খুবই ক্রিমি একটা ব্যাপার, বাও খুব ক্রিমি টেক্সচার আছে, মনে হচ্ছে পুরো ক্রিম, এত স্মুথ এই লিপস্টিকটা, খুবই সুন্দর। এই যে এই কালারটা সুন্দর না? এটা ঠোঁটে লাগালাম না, কজ একটা লাগাম না, একটার উপর থেকে একটা লাগাবো, কেমন শেষ আসবে ভালো লাগবে দেখতে। আর কিনেছে এই যে একটা, আর তেমন কিছু কেনা হয়নি। আর এই যে আমি এই সোয়েটারটা কিনেছি, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। এই কালারে আমি ভাবছিলাম যে একটা কিনবো কেনা হচ্ছিল না। আর এই সোয়েটারটার প্রাইস কত নিয়েছে না, অনলি 899, খুবই রিজনেবল প্রাইস। এগুলো না মানে লোকাল মার্কেটে এত কমের মধ্যে পাওয়া যায় না, এখানে নিয়মিত এগুলো 1200-1500 টাকা করে। আমি এটা 899 পেয়েছি বলেই আমি এতটা বেশি দাও তোমাদের পরে দেখাই এর উপর থেকে। খুবই সুন্দর। আর এটার আমি দুটো ট্রায়াল দিয়েছিলাম, রেডটা না আমার অতটা ভালো লাগেনি, কজ কাপড়টা একটু কমফোর্টেবল না। এটার কাপড় না আমার প্রচণ্ড সফট আর খুবই কমফোর্টেবল। এই দাম একটু ব্যাগি স্টাইল আছে, এখন তো বেরিয়েছে এই জায়গাগুলো একটু ঢিলা হয় আর দেখতেও বেশ ভালো লাগে। আমরা জুডিওতে গিয়ে এগুলোই কিনেছি। আর ওখানে উইন্টার কালেকশনগুলো সত্যিই খুব সুন্দর ছিল, সব কিছুই সুন্দর ছিল। আর সামারের কালেকশনে কিছু ছিল, যারা সামারের কালেকশন কেনে, তো ওখানেও কালেকশন, ওটা 3 তলা, তো পুরো বাচ্চাদেরও ছিল। বাচ্চাদের সেকশন থেকে অত পছন্দ হয়নি, তাই জন্য কিনিনি। বড়দের সেকশন থেকে আমার এটাই পছন্দ হয়েছে, আরও পছন্দ হয়েছিল, কিন্তু সব কটা তো একসাথে কেনা পসিবল না, তাই জন্য সব কটা কেনা হয়নি। তো এটাই আমার মোস্ট ফেভারিট একটা টপ হয়ে গেছে। এবার শীতে পরে আমি এটা ছাড়া পরবই না। আমার এরকমই, যখন আমি কিছু নতুন কিনি না, আমি ওটা পরেই সব জায়গায় যাই, এই করি সেই করি। তারপর পুরানো হয়ে গেলে আবার একটা আসে, তো আবার ওটা পরে এদিক ওদিক যাই। এখানে সব নেল পলিশগুলো মাই কিনেছে, আমি কিনে আমার নখই নিয়ে আমি নেল পলিশ করবো। দেখো আমার পায়ের নখও বড়ো হয় না, আর আমার হাতের নখটাই কুটি। শুধু আমি কিনেছি ফাউন্ডেশন আর এই দুটো লিপস্টিক আর এই কী বলে সোয়েটারটা, ব্যাস। আর একটা জিনিস দেখানো হয়নি, কিনেছিলাম জুডিও থেকে এই স্যান্ডেলগুলো, তো দেখলেই আমরা ভিডিওতে এটা কিনেছি। এটা হচ্ছে আমার জন্য নিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। পিছনে একটু হিলসও আছে, তো এটা আর খাটে উঠায় না, এটা খাটে উঠালে মা দেবে না আমাকে। আর এই যে এটা মা কিনেছে, এটাও খুব সুন্দর, মানে খুব সফট জিনিসগুলো। যতটা পেরেছি তোমার সাথে ভিডিওতে শেয়ার করে দিয়েছি আমি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি এই ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসার মানুষের সাথে থেকো। টাটা।